জামাত নেতার টাকা সহ ধরা পড়া গ্রেপ্তার হওয়া সৈয়দপুর বিমানবন্দরে আজকে যেটা হয়েছে সেটা নিয়ে তুলকালাম কাণ্ড চলছে। সেই ঘটনাটা এখন পর্যন্ত সব থেকে বড় টাকার ঘটনা। ৫০ লক্ষ টাকা সহ তিনি আটক হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়লেও সর্বশেষ জানা গেছে টাকার পরিমাণ ৫০ লক্ষ না, ৭৪ লক্ষ। পুলিশ গোনার পরে সেটা নিশ্চিত করেছে। স্থানীয় পুলিশ কি বলছে, কেন তাকে আটক করা হলো, ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ কি বলছে, কত টাকা বিমানে নেওয়া যায়, জামাতের পক্ষ থেকে আলাদা দাবি করা হচ্ছে। অন্যদিকে খবর ছড়িয়ে পড়ছে ওই জামাত নেতা মানে গ্রেপ্তার হওয়ার পরে অসুস্থ হয়ে গেছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে জামাতের নেতাদের টাকা সহ ধরা পড়া, জনতার হাতে ধরা পড়া, পুলিশের হাতে ধরা পড়ার বিভিন্ন খবর আসছে। একটা জায়গায় খবর এসেছে শুধু কুমিল্লায় একটা ভিন্ন ঘটনায় দেখা গেছে বিএনপির ২ নেতা টাকাসহ আটক হয়েছেন। তাছাড়া সারা বাংলাদেশে যত খবর আজকে এসেছে সবই জামাত নেতাদের কেন্দ্র করে। জামাত টাকা বিতরণ করছে, টাকা নিয়ে বিভিন্ন জায়গায় মুভ করছে, ভোটের প্রচারণার নামে টাকা, হ্যান্ডবিলের সঙ্গে টাকাসহ বিলি করছে। এই অভিযোগগুলো অনেকে করার চেষ্টা করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে ব্যাপকভাবে এগুলো আসছে। সবথেকে লক্ষ্য করার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে নির্বাচন শুরু থেকে শুধু না, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশের মিডিয়া জামাতকে যেভাবে সাপোর্ট দিয়ে আসছিল, বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া জামাতের এক ধরনের সাপোর্টে কাজ করছিল বলে মনে হচ্ছিল। কিন্তু নির্বাচনের আগের দিন এসে সেই চিত্র একেবারেই পাল্টে যেতে আমরা দেখছি। হঠাৎ করে এই চিত্র পাল্টে গেল কেন? কি হলো? এই ঘটনাকে কেন্দ্র করে কে কি বলছেন? জামাত, পুলিশ, বিমান কর্তৃপক্ষ, অন্যান্য নিয়ম কানুন কি বলছে? চলুন একটু জেনে দেখি যে আগামীকালকে ভোটের খেলাটা টাকার খেলাতে রূপান্তরিত হতে চলেছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে জামাত নেতার আটকের যে খবর আমরা জানি, সেখানে ইত্তেফাক এই খবরটা নিশ্চিত করছে যে টাকার পরিমাণ ৭৪ লাখ। ইত্তেফাকের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে টাকার ছবি বৃত্তে সহ দেখাচ্ছে তারা, এবং মানে জামাত নেতার ছবি সহ তারা বলছে গণনা শেষে সেই জামাত নেতার ব্যাগে মিলল ৭৪ লক্ষ টাকা। টাকার চিত্রটা আপনারা আলাদাভাবে একটু দেখে আসতে পারেন। এই ছবিতে দেখা যাচ্ছে যে টাকা কিভাবে মানে পড়ে আছে, এবং এই পড়ে থাকা টাকা গুণে শেষ পর্যন্ত ৭৪ লাখ টাকা হয়েছে। বলা হচ্ছে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে ৪০ লাখ টাকা সহ ঠাকুরগাঁ জেলা জামাতের আমির বেলাল উদ্দিনকে আটক করার খবর পুলিশ প্রথমে দিলেও শেষ পর্যন্ত সেটা ৭৪ লাখ টাকা হয়। ওই টাকা নির্বাচন সংশ্লিষ্ট নয়, বরং গার্মেন্টস ব্যবসার টাকা বলে দাবি করেছেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বলছেন যে তার ব্যবসার টাকা। জামাত দাবি করেছে ওই টাকা ঠাকুরগাঁ জেলা জামাত আমিরের বেলাল উদ্দিনের ব্যক্তিগত টাকা। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এই কথা বলেছেন। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনাপত্তিপত্র নেওয়া সত্ত্বেও সৈয়দপুর বিমানবন্দরে ব্যক্তিগত টাকাসহ তাকে গ্রেপ্তার করা আইন শৃঙ্খলা বাহিনীর নাটক। একটি দল রাজনৈতিকভাবে জামাতকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই নাটক মঞ্চস্থ করছে। অর্থাৎ তিনি সরাসরি নাম না নিয়ে বিএনপিকে অভিযোগ করছেন যে এই নাটক বিএনপির নাটক, কিন্তু কাজটা করেছে তো পুলিশ, বিএনপি করেনি। এবং এই ঘটনাটাকে, অর্থাৎ টাকা সহ গ্রেপ্তার হওয়ার ঘটনাটাকে তিনি নাটক বলছেন। তাহলে কি ব্যাপারটা এরকম যে বিএনপির লোকজন এই জামাত নেতার হাতে টাকা দিয়ে, বিমানের মধ্যে টাকা দিয়ে এই নাটকটা সাজিয়েছে, যেন নামলেই তিনি বিমানবন্দরে ধরা পড়েন, এরকম নাটক বিএনপির লোকজন সাজিয়েছে? খুব একটা সঙ্গতিপূর্ণ উত্তর আমরা পাচ্ছি না। আবার নির্বাচনের আগের দিনই
তাকে 74 লক্ষ টাকা কেন ঢাকা থেকে ক্যারি করতে হবে সেটা নিয়েও নানাভাবে প্রশ্ন উঠছে যে ব্যবসার টাকা নির্বাচনের আগে পরে 4 দিন তো ছুটি এবং এমনকি গার্মেন্টস ফ্যাক্টরি পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে, 4 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সেখানে এত টাকা নির্বাচনের আগের দিন এত টাকা তাকে ক্যারি করতে হলো কেন, সেটার নিশ্চয়ই তিনি কারণ ব্যাখ্যা করবেন এবং যথাযথ কারণ ব্যাখ্যা করলে এই ব্যাপারটা নিয়ে আর হয়তো কথা হবে না। অন্যদিকে এই ঘটনা নিয়ে বিএনপি বলছে বিপুল পরিমাণ অর্থ নিয়ে সৈয়দপুরে জামাত নেতা আটকের ঘটনায় প্রমাণিত হয়েছে জামাত ইসলামী টাকা ছড়িয়ে অনৈতিকভাবে ভোটের মাঠে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন এই বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য যখন বিএনপি জামাতের পাল্টাপাল্টি বক্তব্য যখন দেখছি তখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম, কুমিল্লা, সিরাজগঞ্জ, শরীয়তপুর সহ বিভিন্ন জায়গা থেকে জামাত নেতাদের টাকা সহ ধরা পড়ার খবর আমরা পাচ্ছি। কুমিল্লাতে একটা পৃথক ঘটনায় আমরা দেখেছি যে বিএনপির 2 নেতাকে আটক করা হয়েছে টাকাসহ, টাকা বিলি করার সময়, এরকম খবর আমরা দেখেছি। কুমিল্লার মুরাদনগরে জামাত নেতার আটকের খবর এসেছে, যেটা গণমাধ্যমে এসেছে। ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে কুমিল্লার মুরাদনগরে 2 লাখ টাকা সহ জামাত নেতা আটক, অর্থাৎ পুলিশ তাকে আটক করেছে এবং সেই 2 লাখ টাকার কিভাবে ব্যাগে করে আনছিলেন সেই চিত্রটা আপনারা একটু দেখে নিন। ব্যাগের মধ্যে এভাবে মানে বাজারের ব্যাগে করে তিনি এই টাকাটা আনছিলেন, জনতা ধরেছে, তারপরে পুলিশে দিয়েছে। এদিকে নির্বাচন কমিশনের সচিব তিনি ক্ষুব্ধ হয়েছেন গণমাধ্যমের উপরে, কারণ তাকে কেন্দ্র করে একটা খবর ছড়িয়ে পড়েছে যে তিনি বলেছেন যে 5 কোটি টাকা পর্যন্ত বিমানে ক্যারি করা যায়, 5 কোটি টাকা পর্যন্ত ক্যারি করতে কোনো সমস্যা নেই, কিন্তু তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে তাকে মিসকোট করে এই বক্তব্য প্রচার করা হয়েছে, এটা সত্য নয় এবং তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে এটা যারা ধরেছে তাদের দায়িত্ব, আমার দায়িত্ব না এই বিষয়ে কথা বলা। এদিকে আমরা দেখছি যে গোদাগাড়ি থেকে, রাজশাহীর গোদাগাড়ি থেকে আরেকটি খবর প্রথম আলো দিচ্ছে। প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে টাকা বিলি করার অভিযোগে গোদাগাড়ি জামাত আমিরের গাড়ি ঘেরাও, এরকম খবর আসছে, প্রথম আলো দিচ্ছে। আরেকটি খবরে আমরা দেখছি যে ডেইলি স্টার নিশ্চিত করছে, এই খবরটা দেখে নিন। সেখানে ডেইলি স্টার নিশ্চিত করছে বিমানবন্দরে টাকাসহ আটক জামাত নেতা হাসপাতালে, অর্থাৎ তাকে স্থানীয় উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়েছেন, সেই জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সচিব ইন্টারেস্টিংলি যেটা বলছেন সেটা হচ্ছে যে এই সময় টেলিভিশনের এই খবরটা দেখে নিন। সেখানে বলছেন যে জামাত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে, অর্থাৎ এই ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো সে নেই, নির্বাচন কমিশন কিছু বলবে না, যারা তাকে আটক করেছে পুলিশ তারা বলবে এই ব্যাপারে। আশ্চর্যজনক ব্যাপার হলো যে নির্বাচন কমিশনেরই এখন সমস্ত দায়িত্ব, মানে কোনো দায়িত্ব এড়িয়ে যাওয়ার মানে উপায় নেই নির্বাচন কমিশনের। যখন তখন তিনি বলছেন যে এটা পুলিশ ধরেছে, পুলিশ বলতে পারবে, আমি কিছু বলতে পারবো না, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। জামাতের নেতারা নির্বাচন কমিশনে আজকে মিটিং করেছেন, কেন্দ্রীয় নেতারা মিটিং করে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন, কিন্তু নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে এটা আপনারা স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলেন, এটা আমাদের ব্যাপার নয়। এভাবে এরকম খবর এসেছে, আমরা সময় টেলিভিশনে এরকম খবর আসতে দেখেছি। অন্যদিকে সময় টেলিভিশন এটা নিশ্চিত করছে যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিশ্চিত করা হয়েছে যে বিমানে ক্যারি করা, মানে অভ্যন্তরীণ রুটে টাকা ক্যারি করার ব্যাপারে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই, অর্থাৎ কত টাকা ক্যারি করতে পারবেন, কত টাকা পারবেন না, এরকম কোনো নিয়ম নেই। তার মানে আপনি ইচ্ছা করলে 1000 কোটি টাকাও বিমানে ক্যারি করতে পারেন যদি আপনি ক্যারি করতে চান। 1000 কোটি টাকা না, মানে তার চেয়েতেও বড়, যত ইচ্ছা তত ক্যারি করতে পারেন, এরকম নাকি নিয়ম নেই। বিমানের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আবার বিমানের পক্ষ থেকে এই তথ্যও নিশ্চিত করা হয়েছে যে ঢাকা বিমানবন্দরে তিনি যখন, এই জামাত নেতা বেলাল উদ্দিন তিনি যখন ওঠেন তখন বিমান কর্তৃপক্ষ এটা জানতো যে এই টাকা তিনি নিয়ে যাচ্ছেন। বিমান কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো আপত্তি জানায়নি, তারা অনাপত্তি জানিয়েছে যে এই টাকা ক্যারি করতে কোনো সমস্যা নেই। কিন্তু সৈয়দপুর বিমানবন্দরে পুলিশ তাকে আটক করে, নিশ্চয়ই কোনো ইনফরমেশন ছিল। সেই প্রশ্নের উত্তরটা আসলেই খুব সহজ হয়ে যায় ব্যাপারটা, যে তিনি এত টাকা
৭৪ লক্ষ টাকা নির্বাচনের আগের দিন কেন ঢাকা থেকে সৈয়দপুরে নিয়ে যাচ্ছিলেন, ঠাকুরগাঁয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে কেন তিনি ল্যান্ড করলেন, এই প্রশ্নের উত্তর পুলিশ পেলেই হয়তো ব্যাপারটা সমাধান হয়ে যাবে। কিন্তু এরই মাঝে যে ক্ষতি হওয়ার জামাতের কিন্তু হয়ে গেছে। আজকে সারা দেশ থেকে যত খবর এসেছে তার 99% মানে খবরই 98-9% খবরই জামাত কেন্দ্রিক, মানে টাকার যে খবরগুলো আসছে বেশিরভাগ মানে একটা বিচ্ছিন্ন খবর আমরা দেখেছি কুমিল্লার বিএনপি নেতার। তাছাড়া এখন পর্যন্ত আমাদের চোখে গণমাধ্যমের কোনো খবর পড়েনি। যে খবরগুলো পড়েছে সবই জামাত নেতা কেন্দ্রিক। এটা জামাতের জন্য খুবই ডিসক্রেডিট হয়ে গেল। নির্বাচনের আগের দিন তারা এতদিন ধরে যে ভাবমূর্তি তৈরি করতে পেরেছিল বলে অনেকে বিশ্বাস করেন, সেই ভাবমূর্তিতে একটা বড় আঘাত আসলো নির্বাচনের আগের দিন। এবং এটা মানে অনেকে এটা বললেও এখন আর অতিরিক্ত কথা বলা হবে না হয়তো, যে জামাত টাকা দিয়ে এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। সেখানে একটা প্রশ্ন এসে যায় যে টাকা দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে মানুষ কখন, কোনো রাজনৈতিক দল কখন এই চেষ্টাটা করে? যখন তারা বোঝে যে নির্বাচন স্বাভাবিকভাবে হলে তাদের বিজয় লাভ করা সম্ভব হবে না, তখনই টাকার খেলায় মত্ত হয়ে যায়। এর আগে আমরা আওয়ামী লীগের আমলেও বহুভাবে দেখেছি মন্ত্রী এমপিদের টাকার খেলায় মত্ত হতে। এমনকি 2024-এর যে আমির নির্বাচন হয়েছে সেখানেও বিভিন্ন মন্ত্রীদের খবর আমরা পেয়েছিলাম যে তারা নিজেদের বিদ্রোহী প্রার্থীর, মানে তার দলেরই অপোজিট নিরপেক্ষ স্বতন্ত্র যিনি দাঁড়িয়েছেন তার সঙ্গে বিজয় লাভ করা সম্ভব নয় বলে বস্তা বস্তা টাকা নিয়ে তারা মাঠে নেমে পড়েছিলেন। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।